যারা কোনোদিন পিঠা বানিয়ে খাননি তারা খুব সহজেই পিঠা বানিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, জয়ী ভিলেজ কুকিং সকলকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটার নাম হচ্ছে সন্দেশের পুরি পিঠা। চলো বন্ধুরা, আর দেরি না করে পিঠা বানাতে শুরু করি। বন্ধুরা, আমি পিঠা বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়ি আর সন্দেশ নিয়েছি। আমি এটা দিয়ে পুরি পিঠা বানাবো। প্রথমে জলটা গরম করে নেব। গরম জলে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়িটা দিয়ে ভালো করে আমি খুন্তি করে ঘেটে নেব। বন্ধুরা, আমার চালের গুঁড়িটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরপর মাখিয়ে নেব। বন্ধুরা, পিঠা বানানোর জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চালের গুঁড়িটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমরা এইভাবে একে একে সব পিঠাগুলো বানিয়ে নেব। এইভাবে পিঠাগুলো বানিয়ে নেব। পিঠা বানানোর জন্য হাঁড়ির মুখে কাপড়টা বেঁধে নেব। জল গরম হয়ে গেছে, ঝোলার মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দেবো।
সব পিঠেগুলো ঝোলার মধ্যে দিয়ে দিয়েছি, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেবো পিঠাটা সিদ্ধ হয়েছে না হয়নি। সিদ্ধ হয়নি, আর ঘুরে চাপা দিয়ে দিচ্ছি। আর দিদি আর একটু জাল দিয়ে দাও। বন্ধুরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পিঠাটা কত বাকি আছে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমাদের পিঠাটা। এবার আমি নামিয়ে দেবো। যারা কোনোদিন পিঠা বানিয়ে খাননি তারাও খুব সহজেই পিঠা বানিয়ে খেতে পারবেন। সন্দেশের পিঠাটা খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে সন্দেশের পিঠা বানিয়ে খাবেন।